কথাতেই আমরা এই না, এটা রিয়াজির কোনো ব্রাঞ্চ না, It's sort of a new venture. পুরো প্রপার লোকেশন। ছোট্টি মাসি গতকাল রাতেই এসছে, আর আজকে কাজুরি যাবে ওর মামার বাড়ি, মানে ব্লু যাবে মামার বাড়ি। দিদার বাড়ি যাবে আজকে, বলো দিদার বাড়ি যাব। ওখানে ব্লু গিয়ে ট্রেন দেখবে, তাই না? গিভ মি আ হামি। গুড মর্নিং। ছোট্টি বেশি গতকাল এসছে, ব্লু আজকে ওর মামার বাড়ি যাবে। ব্লু নামো। ছোটি এসছে। দিদার বাড়ি যাবে? গিয়ে কি করবে? ছোটি, তোর জন্য ইগারলি ওয়েটিং। কোথায় যাবে বেরু? কোথায় যাবে? দেখি দেখি তোমার আনসারটা বড় ভাবে দেখি। আজব পালে দি ছানটুগুলো এত লক্ষ্মী হয়েছে গো, ছনা হয়েছে আমার। দেখি মাথাটা নিচু কেন? দেখবি বাবা সব বলে বাবা রে ছানু। ও বাবা, ঘুম হয়ে গেছে এত তাড়াতাড়ি নাকি? বাবা ডেকে দিয়েছে? ওষুধ খাচ্ছে? এইটাই এক্সপোর্টটা দিই। বাচ্চারা তো ওষুধ খেতে চায় না। ও দেখবে কত গুড বয়, ও ওষুধ খেয়ে নিয়ে দেখি না তো ছোট্টি মাসিকে ছোট্টি আসছে, ছোট্টি মাসি, ছোটি দিদা বলো। তুমি চালাতে পারো? ফট ফট ফট। দিদা ওখানে একটা দাদা না না আমি পড়ে যেও না। বেশি গাড়ি আমারও পছন্দ করে না, আমার ঘরও কাজরি আজকে ওর মার বাড়িতে যাচ্ছে, আমি গিয়ে একটু নামিয়ে আসবো। ব্লুও যাবে, বাট আজকে সন্ধ্যাবেলাতেই ওরা ব্যাক করবে। আজকে যাচ্ছে কারণ ওদের মাসির বাড়িতে একটা সেলিব্রেশন মতন আছে, সেই জন্য আমরা এখন বেরোবো। একটু বৃষ্টি পড়ছে এখান থেকে দমদম। তোমারগুলো ঢোকা হয় প্লিজ। হ্যাঁ ব্যাগ আছে, সিটেই হবে এগুলো। চলো বেরোনো যাক। সো আমরা দমদম এসে গেছি, এখন বাইরে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, আর এখানে দুদিকে বাজার বসেছে রাস্তায়। রাস্তাটা একটু জ্যাম হয়ে আছে, অনেক জিনিসপত্র আছে নামাতে হবে। মাম্মাও আছে, সবাই আছে। চলো, দিদা আছে। গোপাল দাদা বলবি বাবা। নামো এবার। গোপাল দাদা
এটা কে? এটাকে এই যে গোপাল দাদা আরে তো ট্রেন কোথাও যাচ্ছে না। গুড মর্নিং বলো দিদি। আর এটাকে এসো বলো দাও, পিপো গুড মর্নিং। গুড মর্নিং। লজ্জা আলাদা বলতে হয়। বলো দাও, ভালো করে দাঁড়িয়ে বলো দাও, পিপো গুড মর্নিং। একই পাগলা হয়ে গেছে। অনিতাদের নিচ থেকে তোমার জামাটা পরে ব্লু ট্রেন কোথায়? ভালো লাগছে না হ্যাঁ? তোমাদের। কোথায় ট্রেন? রাহুল ছাদে যাবে বলছে, একটু আমাদের খাবারটা দিও তো, আমরা ছাদে যাব। আচ্ছা আগে দিচ্ছি খাবার। জল খাবি? এটা বন্ধ কর তো অনিতা দির এটা। ব্লুয়ের এখানে আসার মেইন অ্যাট্রাকশন হচ্ছে ট্রেন। ট্রেন কোথায় ব্লু? ও পাশে। ব্লু ছাদে যাবে ট্রেন দেখতে? ছাদে যাব। হ্যাঁ চলো ছাদে একটু আনতে। ছাদে গিয়ে ট্রেন না দেখালেও শান্তি নেই। আগে একটু নামতে চাই। ওই যে ট্রেন ওই দিক দিয়ে আসবে। বৃষ্টি পড়ছে ফোটাফোটা। এই সামনে দমদম স্টেশন। সব জায়গায় যাচ্ছে কোথায় এই লাইনটা? এটা মেন লাইন, ওই দিকটা ওই বনগাঁর জন্য লাইনটা, আর এটা তো সব যাবে ব্যারাকপুর, দক্ষিণেশ্বর সব। এটা কোথা থেকে ডিভাইড হয় ভুলে গেছি। ব্যারাকপুর ওই লাইন একটা বেরোয়, আর একটা টুয়ার্ডস বালি, দক্ষিণেশ্বর, লিলুয়া ওইদিকেও যায়। মানে বালি দক্ষিণেশ্বর যায়, লিলুয়ার দিকটা যায় কিনা আমি নট শিওর। ব্লু কি মেট্রো? কি মেট্রো? এসি মেট্রো। ব্লু ট্রেনকে ডাকো, ট্রেন আসবে তাহলে ডাকো। গুড ট্রেন। গুড ট্রেন, হ্যাঁ গুড ট্রেন। ট্রেন আসছে, ওই যে ট্রেন। করো, পুরো হাত তুলে করো, টাটা টাটা বাই, হাতটা দিয়ে করো। এটা কি ট্রেন? ইলেকট্রিক ট্রেন। মেট্রো ওই দিকটা দিয়ে যায়, এসি মেট্রো। ও Blue train ঘন্টার দেখলে? পর ঘন্টা দাঁড়িয়ে থাকবে এখানে। ব্লু ট্রেন দেখলে? ব্লু ট্রেন। এখন তো এসি ট্রেনও হয়ে গেছে, নর্মাল ট্রেন ইজ অলসো এসি। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। খাবে? হ্যাঁ এটা মেট্রো। বাই বাই। ব্লু ওটা কি ট্রেন? কি ট্রেন ওটা? ও বাড়িতে আসলে আমার ছাদটাই খুব ভালো লাগে। আর ব্লু তো এখানে আসলে ঘন্টার পর ঘন্টা থেকে যায়, নামতে চায় না। চিড়ের পোলাও খেয়ে নেবো এখানে। অনেকক্ষণ থাকবে, ওটাই তো সমস্যা, নামবেও না, কিচ্ছু করবে না। ব্লু টাটা, ব্লু টাটা। ও ট্রেন দেখতেই ব্যস্ত। সকালে দেখা হচ্ছে কালকে। যাচ্ছি আমি। হ্যাঁ আবার আসবে তুমি। হ্যাঁ আমি একাই আছি। শোন আসছি, টাটা। আসলাম। হ্যাঁ সাবধানে দিও। হ্যাঁ চলো বেরোবো এবার। যেটা বললাম কাজ আছে আজকে প্রচুর। ইনফ্যাক্ট দুদিন বাদেই এখানে আমাদের প্ল্যান আছে লাঞ্চের। সেই দিন আমি আসবো, রাতে থাকবো সেদিনকে। তো আজকে আমাকে বেরোতে হবে। আমি ব্লু আর অনিতা দিয়ে এখন যাচ্ছি অ্যাকচুয়ালি আমার মা বাড়িতে। দিদা আছে, দিদার সাথে ওকে মানে এখানে আসলেই দেখা করাই। মানে প্রত্যেকবার আসলে এখানে দিদার বাড়ি যাওয়া হয়, দিদার সাথে দেখা করানো হয়। মেনলি দিদারই খুব ভাল লাগে ওর কাণ্ড কারখানা দেখতে, ওই জন্যই যাওয়া। এখন রেডি টেডি হয়ে যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, সন্ধ্যাবেলাটা কাটাবো। একেবারে ওই বাড়িতেই, দিদার বাড়িতেই ডিনার করে রাত্রির পরে ফিরবো। কোথায় যাচ্ছ? বম্মার বাড়ি? আচ্ছা চলো। এটা কে হয় তোমার? দিদা। না এটা বম্মা। আইলো আসছে, বলো বম্মা। বামা আমি তুলবো, দাঁড়াও একটু, দিদার পাশে যাও তো, বম্মার পাশে যাও। এসো এসো এই তো আমার বাবা তো খুব ভালো লোক।
দিদা নাচছেও। ওই যে বাইরে গান বাজছে না, নাচো ব্লু। নাচো নাচো দাদু নাচো দেখি। তুমি নাচো। কি খেলছো তুমি? ভাইয়ের সাথে দাঁড়াও। ও ওটা দিয়ে বলবে বলছি কি আর তোমরা এদিকে এসো। আইটা দিছো। ওইটা আমাকে বলছে না তুমি ভাইকে বলো আই লাভ ইউ। ভাইকে বলো না ভাই কেরম করে বলো দাঁড়াও ভাই কেরম করে বলো ভাইকে বলো আই লাভ ইউ। আই লাভ বলো ফুলটা হাতে দিয়ে বলো বলো থ্যাংক ইউ, আই লাভ ইউ টু। বলো আই লাভ ইউ টু। বলো বলো তোমার জন্য বলো হ্যাপি এটা একটা ভাই, এটা একটা দাদা তোমার। ওয়াও থ্যাংক ইউ বলো। ভাই কাছে দাঁড়াও না ট্রাক না, এটা জেসিবি। হ্যাঁ আরে এটা জেসিবি। বলো জেসিবি। আচ্ছা ট্রাক ট্রাক, হ্যাঁ ট্রাক। এই তো বাবা কি সুন্দর। টাকা হ্যাঁ ধরে রাখো খেলো এবার আসো খেলো। আসো গোপাল এসে কেন ট্রাকটা নিচ্ছে না। পুরা এদিকে টাক না পুরা গাড়ি না পুরা রেখে দাও ওখানে রেখে দাও ধাপ্পা টুকি ধাপ্পা। কে টুকি? এই যে গোপাল। ধাপ্পা। এই বাড়ি ফিরলাম, প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি। ব্লু প্রচন্ড খেলাধুলা করেছে, এখন জাস্ট রেস্ট নেব। ব্লুরা আজকে সকালেই ফিরেছে। অ্যাকচুয়ালি যেটা বললাম, মাঝের দিনটা যাওয়ার ছিল কারণ ওর মামার বাড়িতে একটা প্রোগ্রাম ছিল রাতে। আজকে ফার্স্টে আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাবো। আমি এখন কোনো কিছু ডিটেলসে বলবো না, আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাবো, মা আপনাদেরকে বলবে। আমি একটা জিনিসই বলতে পারি আপনাদেরকে, সেটা হচ্ছে দেখুন, রেয়াজি চলছে 1 বছরের ওপর হয়ে গেছে। আপনাদের সকলকে আমি যত থ্যাঙ্কস দেবো তত কম। আপনাদের সকলের সাপোর্ট আমাদের সঙ্গে ছিল বলেই রেয়াজি আজকে সাকসেসফুল। এবং জাস্ট একটু সময় নিয়ে আমি একটা জিনিস একটু বলতে চাই, ছোট ব্যবসায়ী যারা বা যারা স্টার্ট আপ শুরু করছে আমাদের মতন, যাদের বিশাল একটা কোনো রত্নভাণ্ডার নেই, খুব কষ্টে জমানো যা টাকা রয়েছে সেটা দিয়ে শুরু করছে ব্যবসা যারা, স্পেশালি ফুড বিজনেস, সেই ক্ষেত্রে আমি এর আগে অনেকবার ইনস্টাতে অনেক জায়গাতে এটা অলরেডি বলেছি, সেটা সুইগি জোম্যাটো, সেই ব্যবসাতে সুইগি জোম্যাটো ঢোকালে ব্যবসার 12টা বেজে যায়। কারণ বিশ্বাস করুন, বিগত 1 বছর ধরে দেখে এসেছি সুইগি জোম্যাটো যেই পার্সেন্টেজ নেয়, যেই কমিশন নেয়, আমি অকপটে আপনাদের সামনে বলছি 35% করে নেয়। এবার আপনি তো ব্যবসা করছেন লাভ করার জন্য, লসে বিক্রি করে দিনের পর দিন আপনার তো সেই ব্যবসা চালিয়ে তো কোনো লাভ নেই। 35% নেওয়ার পরে আপনি তাও যদি সুইগি জোম্যাটোর নাম, মানে সুইগি জোম্যাটো প্ল্যাটফর্মে আপনার রেস্টুরেন্টটাকে রেজিস্টার রাখেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি অর্ডার পাবেন না। তারপর আপনাকে দিতে হবে হচ্ছে অ্যাডস, সেটার জন্য আবার আলাদা করে টাকা দিতে হবে, তারপর দিতে হবে ডিসকাউন্ট। এবং এত কিছুর পরে রেস্টুরেন্টে, ছোট ছোট রেস্টুরেন্টের মালিকদের সাথে কিন্তু কোনো কিছুই বাকি থাকে না। আজকে আপনারা এটা বলতেই পারেন যে আমাদের শহরে যেসব বড় বড় রেস্টুরেন্ট, সেখানেও তো সুইগি জোম্যাটো আছে, দরকার না থাকলে ওরা রাখছে কেন? ভেতরে খবর সব কিছু আমরা জানি। অ্যাটলিস্ট 1 বছর ধরে এই ফিল্ডে প্রচুর ঘুরেছি। সুইগি জোম্যাটো আজকে আমাদের শহরে যেসব বড় বড় রেস্টুরেন্ট, পার্ক স্ট্রিটের মোক্যাম্বো হোক, আরসালান হোক, বা আপনার বারবিকিউ নেশন হোক, বা বারবিকিউ হোক, বা পিটার ক্যাট হোক, তাদের থেকে কিন্তু এত টাকা করে কমিশন নেয় না। তো এইটা নিয়ে আমাদের প্রচণ্ড একটা স্ট্রাগলের ব্যাপার ছিল রেয়াজিতে। কিন্তু তারপর থেকে যখন আমরা হোম ডেলিভারিটা নিয়ে এসেছি, বিগত 1 বছর ধরে আপনারা প্রচুরজন হোম ডেলিভারিতে অর্ডার দিয়েছেন, খেয়েছেন, খাবার ভালো লেগেছে, এবং সেই ডেলিভারিটা আমরা পাঠিয়েছি হচ্ছে র্যাপিডো আর ইনড্রাইভ দিয়ে। আপনাদেরও টাকা লেগেছে অনেক কম সুইগি জোম্যাটো প্ল্যাটফর্মে থেকে, আর টাকাটা ডাইরেক্ট পেয়েছি আমরা। সুতরাং আপনাদেরও লাভ, আমাদেরও লাভ। কিন্তু এইটা আমরা করতে পেরেছিলাম আপনাদের সাপোর্ট ছিল বলে। এবং সত্যি কথা বলতে গেলে রেয়াজি ভালো চলেছে। তারপর একটা নতুন প্ল্যান হয়েছে, সেটা নিয়েই আজকের জায়গাটাও আপনাদেরকে দেখাবো, জিনিসটা সম্বন্ধে একটু বলবো। পুরোটা ডিটেলসে বলতে পারবো না, কারণ আপনারাও বোঝেন যে লঞ্চ অবধি খুব বেশি দিন লঞ্চের আর বাকি নেই, আর 10 দিন মতন বাকি আছে। লঞ্চের আগে বললে অনেক রিস্ক থাকে, যেটা এখন এসে শিখেছি, আগে হয়তো জানতাম না। যাই হোক, আমরা যাব, প্রথমে জায়গাটা আপনাদেরকে দেখাবো, এবং মা সব কিছু বলবে আপনাদেরকে। বমি হয়েছে?
সেই জন্য ওষুধটা খেয়ে নাও। ব্লু কি ভালো ওষুধ খায়, ও ফ্যান্টাস্টিক। দিদা 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 ভাই দিদা দিদা দিদি ভাই, দিদা 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 দিদা, হ্যাঁ তুমি ওষুধ খেয়ে নাও, সাবাস। ওই আজকের ব্লগটা আমার জন্য খুবই 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 স্পেশাল। সত্যি কথা বলতে গেলে আজকে যে জিনিসটা আপনাদেরকে বলবো সেটা বলার জন্য আমি অনেক দিন ধরে অনেক কষ্টে আমার ভেতরে জিনিসটাকে চেপেছিলাম, কিন্তু যাই হোক গতকাল সব কিছু ফাইনাল হলো এবং আপনাদের সকলের ব্লেসিংস অ্যান্ড আশীর্বাদ আবার আমাদের লাগবে। এবং প্রথমেই একটা জিনিস বলে দিচ্ছি, না এটা রেয়াজির কোনো ব্রাঞ্চ না। রেয়াজির ব্রাঞ্চ আমাদের রেয়াজিটাই অ্যাজ আ হোল শিফট হয়ে আরেকটা জায়গাতে যাচ্ছে, সেটা খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন। কিন্তু এটা রেয়াজি না, এটা কমপ্লিটলি নিউ একটা ভেঞ্চার এবং জায়গাটা সব কিছু আপনাদেরকে দেখাবো। মারা নামছে এখন, প্রথমে একটু বাজারে যাব। এটাতে আমার ছাতুর ঘোল আছে। সর পাপা সয়া পাপা একটা নতুন জিনিস আপনাদের সাথে শেয়ার করার আছে। ইটস সর্ট অফ আ নিউ ভেঞ্চার, সেটার ডিটেলসে রাহুল আস্তে আস্তে ডিসক্লোজ করবে। রাহুলের সাউথ পয়েন্টের বন্ধু জোজোকে আমি ক্লাস 1 থেকে চিনি, খুব ছোট্টবেলার থেকে। মাঝে হয়তো দুজনের মধ্যে যোগাযোগ ছিল না, আবার সামহাও এস্টাবলিশড হয়েছে এবং ওরা দুজনে মিলে একটা জিনিস শুরু করতে যাচ্ছে। আপনারা সবাই ওদের উইশ করবেন যাতে ওরা ঠিকঠাক মতো প্ল্যানটাকে। রোজও আমার ছেলের মতো, মানে আমার যেহেতু রাহুলের তাহলে কতটা বন্ধু যে আমি যেহেতু ও প্রথম আমাদের বাড়িতে এসেছে, আমি এত ছোট দেখেছি, মানে আমার ওকে দেখে না পুরো মানে ভীষণ ইমোশনাল হয়ে গিয়েছিলাম। যাই হোক, নিজের ছোটবেলার বন্ধুর সাথে পার্টনারশিপে একটা জিনিস করছে, কি করছে না করছে সেটা কাজলীরা রাহুলরা। ব্লুয়েটে এসি মেট্রো, বাই 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 এই জায়গাটা দিয়ে যাওয়ার সময় ঢালাই ব্রিজের এখানে ব্লুকে ট্রেন দেখাতেই হবে। কিন্তু এমন আনফরচুনেট যে প্রায় দিনই ব্লু দেখতে পাই Bye না bye. আমরা। না, কারণ প্রায় দিনই আমরা উইকেন্ডে বেরোই, যেদিনকে মেট্রো সকালের দিকটা বন্ধ থাকে। সানডে একদিন দাঁড় করিয়ে ট্রেন দেখিয়েছি। তো যেই জায়গাটা দিয়ে এখন যাচ্ছি এটা হচ্ছে ভবানীপুর। হ্যাঁ, আমার কলেজের খুব কাছে। হ্যাঁ, মার কলেজের একদম সামনেই। এটা হাজরা থেকে একটু সামনে গিয়েই ভবানীপুর। সামনে সিদ্ধার্থ শঙ্কর রায়ের বাড়ি। বেলতলা রোড হচ্ছে ওপাশের রাস্তাটা। এই সোজা রাস্তাটা দিয়ে দাঁড়াও বাবা, যেখানে আমরা যাচ্ছি নামবে। সেখানে আমরা একটা প্রপার্টি রেন্টে নিয়েছি। ভবানীপুরের একদম রাস্তা মোড়ের মাথাতেই আমরা এই জায়গাটা রেন্টে নিয়েছি। দেখো ভেতরে ঢুকে পুরো প্রপার লোকেশন, কর্নার প্লট। এখানে ফার্স্টে ছিল একটা মেডিকেল শপ। তো আমার বন্ধু জোজো আর আমরা অনেক দিন ঘুরে এই প্লটটা পেয়েছি। আর দোকানটা বেশ বড় এবং কর্নার প্লট, ভবানীপুরের একদম প্রপার লোকেশনে। এবং আমরা এখানে কি বানাবো সেটা আমি আস্তে আস্তে বলবো, ক্রমশ প্রকাশ্য, কারণ আমাদের এটা একদম নতুন ধরনের আইডিয়া এবং উই আর প্ল্যানিং ফর মাল্টিপল আউটলেটস অ্যাক্রস দ্য সিটি। এবং সেটা নেক্সট 1 বছরের মধ্যে আমাদের প্ল্যান আছে 6-7টা আউটলেট আমরা বানাবো। কিন্তু যেই জিনিসটা আমরা করতে চলেছি সেটা কিন্তু একদম নতুনত্ব। অবভিয়াসলি এটা রেয়াজি সেকেন্ড ব্রাঞ্চ না, এটার সঙ্গে রেয়াজির কোনো সম্পর্ক নেই, এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা ব্র্যান্ড হবে। এবং যেদিন হবে আমাদের প্ল্যান আছে, আমাদের ওপেনিং হবে 15 বা 16 জুলাই। আজকে থেকে আমাদের ফিট আউট পিরিয়ড শুরু হচ্ছে। যাই হোক, আপনাদের সকলের আশীর্বাদ লাগবে।
এবং জায়গাটা আপনাদেরকে দেখালাম। এবার আস্তে আস্তে জায়গাটা যখন ইন্টেরিয়ার হবে সব কিছুই আস্তে আস্তে রিভিল্ড হয়ে যাবে। ভালো লাগছে জায়গাটা। ভালো আছে। এইটা আমাদের দোকান, আমার প্লটটা খুব ভালো লেগেছে। বাড়ি ওনার ওপরেই থাকেন। আমাদের অনেক দিন ধরে খোঁজা হয়েছে, প্রচুর প্ল্যানিংস হয়েছে, মিটিংস হয়েছে, এখনও অনেক কাজ চলছে। চলো বেরোবো এবার। আচ্ছা, সকালে তো দেখলেন এখানেই মাদেরকে নিয়ে এসেছিলাম, মা, কাজরি, ব্লু সকলকে নিয়ে এসেছিলাম, আপনাদেরকে জায়গাটা দেখালাম। তারপরে কি হয়েছে না, সারাদিন আমাদের এখানে যা যা ইকুইপমেন্ট বসবে সেটার জন্য ঘোরাঘুরি, ইন্টেরিয়ার কী হবে সেটার জন্য ঘোরাঘুরি, তারপর অনেক প্ল্যানিং। কারণ ফিট আউট যখন শুরু হয়ে যায়, যাদের এরকম দোকান আছে বা আউটলেট আছে, আপনারা একটা জিনিস জানবেন, প্রচুর কাজ বাকি থাকে এবং যত কাজ আপনারা করবেন আরও নতুন কাজ এখানে বেরিয়ে আসবে। আর আমাদের হাতে সময় একদম নেই। আমাদের প্ল্যান হচ্ছে এটার লঞ্চ হবে অ্যাপ্রক্সিমেটলি 15 থেকে 17 মধ্যে। এবং আজকে যখন এই ব্লগটা হচ্ছে, মা যেটা বললো যে জোজো রাহুলের ছোটোবেলাকার বন্ধু, আমার মনে হলো জোজোকেও এখানে দেখানো উচিত। আপনারা জোজোকে আগে আমার ব্লগে দেখেছেন, জোজোর একটা ফিশ আউটলেট আছে মাসমাসলি ফিশ বলে, এবং সেই সময় জোজোকে দেখিয়েছিলাম। জোজো আমার সাউথ পয়েন্টের ছোটোবেলাকার বন্ধু, আজকে জোজো এখানে আছে। তো জোজো কিছু বলবি? হ্যাঁ, বলবো তো হচ্ছে, ও তো আমার একদম ছোট্টবেলাকার বন্ধু আর কি, স্কুলের। তো সেই সূত্রে আমাদের আলাপ বলা যেতে পারে। তারপরে আমাদের যেটা মেন মোটো ছিল যে একসাথে কিছু একটা করা, টু লাইক ডু সামথিং একদম একসাথে। তো সেই ক্ষেত্রে ওর কিছু প্ল্যানস, আমার কিছু আইডিয়াস, ইট ইজ অল অ্যাবাউট দ্য কানেক্টিং দ্য ডটস। তো সেই ক্ষেত্রে আমাদের আলাপ। তো কী বিষয় নিয়ে ব্যবসাটা এখনই আমরা বলছি না, ক্রমশ প্রকাশ্য। বা যেদিনকে জানতে পারবেন না, সেদিনকে আই এম শিওর যে আপনারা অবাক হয়ে যাবেন, এটা নিয়েও ব্যবসা হতে পারে। যাই হোক, কিন্তু জোজো কিন্তু পোড় খাওয়া ব্যবসায়ী, খুব সাকসেসফুল বিজনেসম্যান। একদমই না। তো আরেকটা হচ্ছে আমাদের টেন্টেটিভ ওপেন ডেটটা আমি বলে দিচ্ছি, শুভ রথযাত্রা দিন, 16 তারিখ, 16 তারিখ, হ্যাঁ, জুলাই 16-তে। আর আপনাদের ব্লেসিংস চাই, আপনাদের আশীর্বাদ চাই, আপনারা সকলে আসবেন। আশীর্বাদটা ফার্স্ট ভেরি দিন, ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফার্স্ট দিন যেদিনকে ওপেনিং হবে 16-তে। আপনাদের অনেকে যখন রেয়াজিটা হয়েছিল পাটুলিতে, অনেকে বলেছিলেন যে পাটুলি তো অনেক দূর, সেই জন্য এবার একদম শহরের মধ্যেখানে ভবানীপুর। এবং লোকেশনটা আমি জোজোকে একটু বলতে বলবো। লোকেশনটা হচ্ছে ইন বিটুইন পূর্ণ সিনেমা অন মাই লেফট অ্যান্ড ডান দিকে হচ্ছে হাজরা রোড। এটা ত্রিকোণ পার্ক বলে একটা জায়গা আছে, ওই জায়গাটাতে। আর এটা মানে ভবানীপুর এরিয়া। আর এটা লঞ্চ হলে আমি ম্যাপ লোকেশনটা দিয়েই দেবো, এবং তার আগে আমি ম্যাপ লোকেশনটা আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন। এবং একটা নতুন ভেঞ্চার, এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা জিনিস নিয়ে হতে চলেছে। এবং প্ল্যান আছে বাই দ্য এন্ড অফ নেক্সট ইয়ার উইল বি লঞ্চিং মেনি আদার আউটলেটস। আপনাদের ব্লেসিংস চাই, আপনাদের ওয়েল উইশেস চাই, আপনাদের আশীর্বাদ চাই। যেভাবে রেয়াজির পাশে ছিলেন সেভাবেই নতুন ভেঞ্চারটার পাশে থাকবেন। আমি আরও ভালোবাসা হচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি আপনারা আসবেন, সকলে আসবেন। গাড়ি রাখার খুব ভালো জায়গা আছে। আমি উল্টো দিকটা একবার একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে বলা যেতে পারে একটা মোড়ের মাথা, সেখানে এই দোকানটা। এখনও আমাদের এখানে প্রচুর কাজ বাকি, দেখতেই পাচ্ছেন। এখানে এক ওষুধের দোকান ছিল, এখানে পুরো কাজ হবে, এখনও অনেক কাজ বাকি। জোজো, আমার যেটা জোজোকে সবসময় প্রশ্ন, সময়ের মধ্যে সব শেষ হবে তো? হতেই হবে। আমরা এতদিন আইটিতে ডেডলাইন নিয়ে কাজ করেছি, হ্যাঁ, আমাদের দুজনেরই আইটি ব্যাকগ্রাউন্ড। এখান থেকে একটা জিনিস মনে পড়ে গেল হঠাৎ, কোইন্সিডেন্টলি জোজো আর আমার কিন্তু সেম ইনস্টিটিউট, মেঘনাথ সাহা, সেম স্কুল, সেম কলেজ। হ্যাঁ, মানে সেম ইনস্টিটিউট। ও ছিল বিটেক, আমি ছিলাম এমসিএ ওখানে। সব ভুলে গেছি ভাই। এবং ওখান থেকে জোজো চাকরিরত ছিল অনেকদিন প্রাইস ওয়াটার হাউসে, আমি অ্যাকসেঞ্চারে। তারপর ও চাকরি ছেড়ে ব্যবসা শুরু করে, তখন মাঝে অনেকদিন আমাদের যোগাযোগ ছিল না। তখন হঠাৎ করে একদিন দেখা হয়, তখন দেখি ও বিজনেস করছে, আমিও রেয়াজি শুরু করেছি। সেখান থেকেই প্ল্যান ছিল একসাথে একটা কোনো কিছু করবো। এবং এটাই নতুন ভেঞ্চার। ইভেন নামটাও আমাদের ভাবা হয়েছে, লোগো টোগো সব কাজ চলছে, সব আপনাদেরকে দেখাবো নেক্সট ব্লগে, আপকামিং ব্লগসে আস্তে আস্তে সব রিভিলড হবে। চলো আজকে মতো বাই।